চলে আসলাম আবার রাত 12টা থেকেই ভিডিও শুরু করলাম। আমার হাজব্যান্ড আমায় গিফট দিয়েছে হচ্ছে শাঁখা বাঁধানো। আমি জানতাম না আমাকে যে শাঁখা বাঁধানো দেবে, আমাকে কিচ্ছু জানায়নি। আমার হাতের মাপ তো জানে, তো সেটা নিয়েই ও নিয়ে চলে এসছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ওকে গিফট বলতে গেলে টাকা দিয়ে দিয়েছিলাম একটা গেঞ্জি কেনার জন্য, তো গেঞ্জি কিনে নিয়েও সময় পাইনি। আর এখানে এই কেকটা কাটিং করছি। এটা হচ্ছে আমাদের ওই বাটারস্কচ যে আমার ছেলের জন্মদিন আনা হয়েছিল, এত ভালো লেগেছে সবার, তো সেটাই আনা হয়েছে। কেকটা আনতে বলেছিলাম, তো কেক কাটিং করলাম। আর বাবা মাদেরকেও পাঠিয়ে দেবো কালকে, যেহেতু খাবার পাঠাবো, তো এমনি সময় হলেও পাঠাই। তো এই যে হাতে পড়েছি, দেখুন কেমন লাগছে, মানে কেমন হয়েছে আর জানাবেন। আর ছেলে আমাদেরকে ক্যাডবেরি দিল। তো চলুন, কালকে সকালে আবার দেখা হচ্ছে। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড এখন যাচ্ছে ঠাকুরের জন্য। আজকে তো নিতে বৃহস্পতিবার, তারপরে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তার জন্য আমার হাজব্যান্ড একটু মালা, ফুল মালা দিয়ে, তারপরে একটু মিষ্টি দিয়ে, তো পুজো এমনি বৃহস্পতিবারই করেই, তারপরেও আজকে বিবাহবার্ষিকী বলে তার একটু বেশি করেই আনবে। তো মাংস বার করে রেখেছি, আর এখন কোটাকুটিটা করে নেবো। কোটাকুটিটা করে নিয়ে তারপরে আমার মাসি আসলে মাসিকে বলবো রান্নাঘরটাকে করে দিতে, তো তারপরে আমি রান্নাটায় বসাবো। তো অনেকটা মাংসই এনেছে, 2 কিলো 250 মতো মাংস এনেছে। আমি একা এতটা মাংস কখনো করিনি, এই ফার্স্ট টাইম করব। তো ভাবছি একটা প্রেশার কুকারে হবে কি না, তো না দুটো প্রেশার কুকারে আলাদা আলাদাভাবে করব সেটা চিন্তা করছি। দুটো প্রেশার কুকার বার করে তো রেখেছি, এখন সেটাই চিন্তা করছি। তো দেখা যাক কী করি। এখন মাংস যা আছে, এখন আলু পড়বে, সবাই একটু আলু খেতে পছন্দ করি। মানে ঝোলটা তাহলে কী বলুন তো, একদম ওপর থাকলে না, মানে ঠিকঠাক মতো আমি করতে পারবো কি না সেটার জন্যই প্রবলেম। তো দেখা যাক কী হয়। তো চলুন, মেঘলা মেঘলা করেছে, সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে। ছেলের তো আজকে আন্টি নেই, আন্টিকে বারণ করে দিয়েছি, আজকে ছুটি দিয়েছি ছেলেকে। মানে পরীক্ষা দিয়ে একটা ছুটি চেয়েছিল, তো আজকের দিনটাই সেই ছুটিটা দিয়েছি, যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী, তাহলে ওইটা আনন্দও করতে পারবে। তো যাক গিয়ে, ঠিক আছে চলুন। ফোন এসেছিলো আমার হাজব্যান্ডের, ওই পুলকার কাকু, আমার ছেলের স্কুলের পুলকার কাকুই ফোন করেছিল। তো বললাম আজকে যাবে না, কালকে যাবে। তো বললো ঠিক আছে। তো সেই জন্য তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না। তো এখন গিয়ে এখন কোটাকুটিটা করি, আমি আবার পরে আসছি। দেখি, মাসিকে তো বলেছি তাড়াতাড়ি আসতে, কখন আসে। রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো আমার মাসিকে তো তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আসেনি দেখে। তারপরে যেই কোটাকুটি করতে বসেছি, তারপরে দেখলাম মাসি এসছে। আর মাসিকে বললাম তুমি আগে যাও এই বাথরুমে গিয়ে আগে জামা কাপড়টা কাচো, ততক্ষণে আমার হয়ে যাবে, তারপরে রান্নাঘরটা করে দেবে, আমি রান্না বসাবো। তো যাই হোক, চলুন এই দিকটা করে নিই। যেমন পেঁয়াজ, টমেটো, এই কী বলে, টমেটো, পেঁয়াজ আর আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো একটু বেশি করেই যেহেতু মাংস, তো দুটো খেপেই করবো, কারণ কি একটা খেপে মাংসটা হবে না, আলুগুলো যেহেতু বেশি আছে। আলু না হলে হয়ে যেত, কিন্তু আলু আমরা সবাই পছন্দ করি, আলু ছাড়া তো চলতেই পারে না আমাদের, মাটন বা যে কোনো মাংস বলুন। তো চলুন, কোটাকুটি কমপ্লিট, পরে আসি। বসিয়ে দিয়েছি আমার আদা চিনি দিয়ে প্রত্যেকদিনের মতো। এখন রোদ্দুর উঠেছে, এই সব এখানে রয়েছে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, পুরনো দুধটাই জাল দিচ্ছি। তো চলুন, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, এই ঘরটা মুছে জামা কাপড় কাচা শক্ত হয়ে গেছে, চলে যাবে। তো চলুন, এটা চাটা খেয়ে নিয়ে রান্নায় হাত দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে নেব। চা রেডি এদিকে, আর এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে, হয়েই যাবে এক্ষুনি। তো চলুন চাটা খাই পরে। মেখে নিয়েছি দুটো ভাগে মাংস, যেহেতু বাবা মাদের আর আমাদের জন্য আলাদাভাবে করছি, কারণ কি একসাথে না একটা প্রেশার কুকারে হবে না, কারণ কি আলু আমরা একটু বেশি খাই, তো আলু টালু দিয়ে একসাথে করা যাবে না, তাই দুটো প্রেশার কুকারেই করব। তাই ওখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি, আদা রসুনের পেস্ট, তেল, অল্প করে তেল দিয়েছি, নিয়ে মেখে রেখে দিয়েছিলাম দুটোতে, নিয়ে একটাতে বসিয়ে দিলাম। আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে একদম কষিয়ে নিয়ে প্রথমে 7টা মতো দিয়েছি প্রেশার কুকারে সিটি, তারপরে দিয়েছি একটা আলু দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। ঠিক এটা দ্বিতীয়বারেরটাও সেমভাবেই করছি। প্রেশার কুকারে ওটা খুলবো, এখনও খোলা হয়নি। কালারটা এসছে দেখেছেন, এত ভালো টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে আর আমরা খেয়েছি জলখাবার একটুখানি, আমি আর ছেলে একটু অল্প করে ভাত নিয়ে, আমার ছেলে
ছেলে তো জানেন মাটন ভীষণ পছন্দ করে। এখানে মিষ্টি কেক সব পাঠিয়ে দিচ্ছি, এখানে বাঁধাকপিও পাঠিয়ে দিচ্ছি, আর এই যে বেড়ে নিয়েছি মাংস। দারুণ হয়েছে খেতে। আজকে আমাদের বিবাহবার্ষিক, আর তার মধ্যে বৃহস্পতিবার, তাই জন্য ভালো মতো সুন্দরভাবে আমার হাজব্যান্ড পুজো করেছে। দেখুন কত সুন্দরভাবে করেছে। এই যে মা মনসা, আর এই হচ্ছে বাবা শিব ঠাকুর। আমার রান্না কমপ্লিট, আমার হাজব্যান্ডকে খেতে দেবো। সব বাড়া হয়ে গেছে আমার বাবা মার জন্য। মিষ্টি, মাংস, বাঁধাকপি দিয়ে দিয়েছি, থামস আপও দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি। তো চলুন, হয়ে গেছে। এটা আমার আর ছেলের আলাদা করে বেড়ে রেখেছি, এটা রাত্রিরের জন্য। আর এই হচ্ছে স্যালাড, আমার বাবা মাদের দিয়ে দিয়েছি, বাবা মারা খেয়েও নিয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে তো বেরিয়ে গেছে, তো কাজেও বেরিয়ে চলে গেছে বাবা মাদের দিয়ে। বাবা এইমাত্র ফোন করেছিলাম, তো বললো মায়ের শরীরটা একটু খারাপ, তো মা তাই ঘুমিয়ে পড়েছে, মায়ের সাথে কথা হয়নি। কিন্তু বাবা বললো খুব ভালো হয়েছে মাংস, আর বাঁধাকপিটাও খেয়েছে, সবার ভালো লেগেছে। তো চলুন, সব রকমই পাঠিয়ে দিয়েছিলাম, থামস আপও পাঠিয়ে দিয়েছিলাম, মিষ্টি সে তো জানেন দেখালাম, কেক সবই দিয়েছি। তো চলুন এবার আমরাই আর ছেলে খাই। আমাদের জন্য আর কিছু করিনি, আমার শুধু মাংস দিয়ে হলেই হয়ে যাবে, আমরা স্যালাড আছে হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। আবার এখন দেখুন মেঘ করেছে, জামা কাপড় সব তুলে ঘরে মেলে দিয়েছি, আর এই দিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট। কিরে বাবা, আগে থেকে জানিস আমি এটা জিজ্ঞাসা করবো যে কেমন খেয়েছিস, মাংসটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? তোমার যা দিয়েছি মাংস পছন্দ হয়নি? বোন ম্যারও দিয়েছি, তোমার পছন্দ হয়নি? দুটো রে মা, সবাই তো খাবে বলো। গুড ইভিনিং, এখন 3:15 বাজে। খেয়ে দিয়ে উঠেছি, তখন 3টে হবে। খুব ভালো খেয়েছি, শুনতেই পেলেন ছেলে কি বলে, ও জানে আমি ওকে জিজ্ঞাসা করব, আর ও আগে থেকে হাতটা নিয়ে করছে। আর সত্যি খুব ভালো হয়েছে, মানে মাংসটা খুবই পাতলা করে করেছি। আমার বাবা মাকেও পাঠিয়েছি, বাবা মা খেয়ে বললো, বাবা মা না, মা ঘুমাচ্ছিল, মায়ের শরীরটা একটু খারাপ, বললাম না, বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো খুব ভালো হয়েছে মাংস, পাতলার মধ্যে খুব ভালোভাবে খেয়েছে তৃপ্তি করে। আর তো সবই পাঠিয়ে দিয়েছি, এখন একসাথে হয়তো খাবে না, ভাই তো খেতে পারেনি, ভাই তো দোকানে চলে গেছে, ও রাত্রিবেলায় এসে খাবে। আর শুধু ভাত করেছে, আর সবই পাঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই। আজকে বিকেলে আমার পড়ানো নেই, আমি ছুটি নিয়েছি আজকে, কালকে থেকে আবার পড়াবো। আর এই পড়াটা আমি অন্য, এই শনিবার না, পরের শনিবার দিন মেকআপ করে দেবো। এই শনিবার 15ই আগস্ট, সেই জন্য পড়াবো না, পরের শনিবার দিন পড়াবো। তো চলুন, ছেলের আন্টিও আজকে নেই, ছেলেরও ছুটি, তো আপাতত আজকে একটু ছুটি করে সারাদিন কাটবে। তো একটু রেস্ট নিই এখন, আমি পরে বিকেলে আসছি। আমাদের এখন চপ পার্টি হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসছে তাড়াতাড়ি করে, আর ছেলে নিয়ে আসলে হচ্ছে এখন চপ, বেগুনি আর ভেজিটেবিল চপ আমার জন্য, আমার হাজব্যান্ড শুধু বেগুনি খাবে। আর তোমার জন্য কি এনেছো? তোমার জন্য কি এনেছো? কি? ডাল বড়া বেগুনি ভালো লাগে? ডাল বড়া বেগুনি খাও, কিন্তু ঠান্ডা এনেছো কেন? একটু গরম করে। আর কিছু ছিল না? ঠিক আছে, সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে পাক্কা 7টা। এই যে আজকে আন্টি নেই, তাই বদমাশি একদম পুরো সীমা ছাড়ানো। পড়াশোনার সকাল থেকে এক ফোঁটা বই নিয়ে পড়তে বসেনি জানেন, এমন বদমাশি। যেহেতু ছুটি, আন্টি আসবে না, আমি এই জন্য একে ছুটি দিই না। কালকে তোর আন্টি আসুক, কালকে আন্টিকে বলছি। এত বদমাস, এক ফোঁটা। আমি সকালবেলা কাজে ব্যস্ত ছিলাম, রান্নাবান্না ওইদিকে ছিলাম, ও এক ফোঁটা বই নিয়ে বসেনি। এমনকি দুপুরবেলাও, এখনও সন্ধে 7টা বাজতে চললো, এখনও পর্যন্ত ও নাকি সন্ধে দেওয়াও হয়নি, ও আর পড়তে বসারও নাম নেই। আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চলুন। এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর অল্প করেই চাল নিয়েছি, ভাত ভেতরে আছে, মনে হয় ভাত থেকে যাবে। আর এই হচ্ছে মাংস, আজকের মাংস ভেতরে ফ্রিজে ঢোকাইনি। তো চলুন ভাতটা করে নিই, পরে আস। খাবার বাড়তে চলে আসলাম, ছেলেকে খাইয়ে দিতে আসলাম। এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, 10টা বাজতে চললো। তো সন্ধেবেলা তো ওই দুটো চপ খেয়েছে, ওই একটা কী বলে বেগুনি, আর একটা ডাল বড়া, আর কিছু খাইনি। তো ভাতটার মধ্যে আজকে মাটন, ওর আরও বেশি খিদে পেয়ে গেছে। তো চলুন, ভাত এখানে আগের ভাত ছিল, সেই ভাতটা দিয়ে নেবো। আর এখানে তো ভাত করিয়ে নিয়েছি, রেখে দিয়েছি, যদি লাগে নেবো। আগে এই ভাতটা, পুরোনো ভাতটা শেষ করবো। তো চলুন এটাকে গরম করে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড তো বেরোলেই কখন 6টা 6:30 নাগাদ বেরিয়েছে। তো চলুন, আগে আসতে দেরি হয়তো হবে, তো ভালো করে গরম করে খেতে দিয়ে দিই, পরে আসছি। অনেকটা রাত্রির করে আসলাম, এখন 10টা 20 বাজে।
ছেলেকে তো খাইয়ে দিলাম, আমার হাজব্যান্ড এখনও আসেনি, আজকে যেহেতু দেরি করে কাজে গেছে দেরি করেই আসবে। তো আমাদের খেতে খেতে ওই 11টা সাড়ে 11টাই বাজবে, আমি জানি, কাউকে আসলেই তো সঙ্গে সঙ্গে খায় না, একটু সময় তো লাগে, হাত পা ধুয়ে তারপরে পাম্প চালায়, রাত্রিবেলা যদি হঠাৎ করে জল চলে যায়, নাহলে আবার আমার হাজব্যান্ড ছাড়া তো কেউ এখানে চালাবে না। তো সবার কাছে কিন্তু চাবি আছে, কিন্তু তাও চালাবে না। তো যাক গিয়ে ছেড়ে দিন, সেগুলো করতেই সময় লাগে, তাই আমার খেতেও সময় লাগে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, একদিকে নিশ্চিন্ত, ও তাহলে খেয়ে নিতে পারবে। কালকে সকালে আবার আন্টি আছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসে অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, তো আমি আবার পরে আসছি, চলুন। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন 11টা 20 বাজে, 11টা 10-15 নাগাদ খাওয়া হয়ে গেছে। যা মাংস ছিল সবই উঠে গেছে, তো খুব ভালো হয়েছিল মাংসটা। সকালবেলা তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, অত মানে এভাবে খেতে পারিনি, জানেন তো, দিতে হবে যে গিয়ে, তারপরে কাজ আছে। তো ওর নাকি খাওয়া দাওয়া করে গিয়ে অতটা দূর গেছে, গিয়ে এসে করতে নাকি শরীরটা খারাপ লাগছিল। তো আমাকে সেটা এসে পরে বলছে। তো যাই হোক, তো এখন ভালো মতোই খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। যা মাংস ছিল আমাদের সবার মোটামুটি ভালো মতোই হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর জামা কাপড় ভেজানো হয়ে গেছে, চাল ভেজানোও হয়ে গেছে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।